একদিকে উঁচু দালানের সারি, অন্যদিকে বস্তির খুপড়ি ঘর। মাথা গুঁজতে রাজধানীর বুকে এক টুকরো জায়গার জন্য নিত্যদিনের লড়াই লাখো মানুষের। বসতি, নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করলেও বস্তিবাসীর অভিজ্ঞতা উল্টো। ভালোবাসা হলে তো ভালোই হইতো, তাই বাঙ্গাসুর ঘরের মধ্যে আহার ব্যবস্থা মায় বালা না করলাম, বালাটে হইলে বালা মতন থাম যায়, কমটা ঘরের মধ্যে নোংরা করে থাকি। ঘর নাই, যাওয়াটা ঘর তুলছিলাম জল করে নিয়েছে। 1986 সাল থেকে প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার পালিত হয়ে আসছে বিশ্ব বসতি দিবস। দিনটিতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন নগর পরিকল্পনাবিদরা। যদি মিনিমাম 10% নগর দরিদ্রদের জন্য আবাসন তৈরি করতে পারেন, আবাসনের জন্য ল্যান্ড বরাদ্দ দিতে পারেন, যার উপরে প্রাইভেট সেক্টর সেই জায়গাতে ডেভেলপ করবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি সেই আবাসনগুলো হয়, তাহলে অন্তত বিশাল স্কেলে দরিদ্ররা এই নগর জুড়ে আমাদের আবাসনের সুযোগ পাবে। পলিসি আসবে, পরিকল্পনা আসবে, বাস্তবায়নটা কে করবে? সবুজায়ন করতে হবে, ল্যান্ডস্কেপটা কে করবে? ফুটপাত করতে হবে, পথচারী বান্ধব আমাদেরই করতে হবে। এই স্থপতির এই আরবান ডিজাইন করতে হবে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী বসবাসযোগ্যতার মানদণ্ডে 173টি শহরের মধ্যে 3 ধাপ পিছিয়ে ঢাকার অবস্থান তলানির দিকে, 171তম। রাজুক বলছে এই দুরবস্থার জন্য প্রকল্প বাস্তবায়নে ধীর গতি দায়ী। জাপান এর কার্যক্রম শুরু হয়েছে 1950 সালে, তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র 5 বছর পরে, এবং সেই পরিকল্পনা তারা এখনো বাস্তবায়ন করতেছে। আমরা কি করি? আমরা 5 বছরের পরিকল্পনা করি আর 50 বছর ধরে এটা বাস্তবায়ন করি। এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। প্লটের বদলে ফ্ল্যাট কেন্দ্রিক বসতির উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে গৃহায়ন ও পরিবেশ উপদেষ্টা বলেন, নগর পরিকল্পনায় ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমান যে প্রচলিত ধ্যান ধারণের বাইরে চলে আসতে হবে, নাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না। ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত। এবং এই ফ্ল্যাট যেমন হাউজিং অথরিটি করতে পারে, রাজুক করতে পারে, এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও হতে পারে। জলবায়ু তহবিলের মাধ্যমে সময়োপযোগী প্রকল্প নিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন গড়ে তোলার পরামর্শ উঠে আসে বসতি দিবসের আলোচনায়। নতুন মানুষ, নতুন কাজ, নতুন লড়াই, এভাবেই প্রতিনিয়ত বেঁচে থাকার গল্প লেখে প্রাণের শহর ঢাকা। বিশ্ব বসতি দিবস 2025-এর এবারের প্রতিপাদ্য পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা। প্রশ্ন একটাই, এই শহরে প্রবেশকারী সকলের জন্যই কি রয়েছে সুষ্ঠু আবাসন ব্যবস্থা, নাকি অনেকেই হয়েছে অপরিকল্পিত নগরের কেবলই গল্পের অংশ? তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।